দীর্ঘ ১ মাস ছুটি কাটানোর পর এবার পশ্চিমবঙ্গ থেকে আমাকে যেতে হবে অন্ধ্রপ্রদেশ নিজের চাকরির জায়গায়। তো এই মুর্শিদাবাদ থেকে আমরা যাত্রা শুরু করলাম এবং আমরা যাত্রা করে এখন পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশের এই রাজা মহেন্দ্রবর্মন, যেটার আরেকটা নাম হচ্ছে রাজামন্ড্রি। কমন ভাষায় সব রাজামন্ড্রি বলে, বাট এর অরিজিনাল নাম হচ্ছে বা সরকারি রাজা মহেন্দ্রবর্মন। এখানে আমরা এখন আছি এবং আমরা এই মাত্র ক্রস করতে চলেছি রাজা মহেন্দ্রবর্মনে অবস্থিত অন্ধ্রপ্রদেশের সবথেকে বড় নদী গোদাবরী। এই গোদাবরী নদীটি মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বকেশ্বর থেকে উৎপন্ন হয় এবং মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ হয়ে এটা কিন্তু বঙ্গোপসাগরে পড়ে। এবার কিন্তু আমরা ক্রস করতে চলেছি গোদাবরী নদী। এই রাজামন্ড্রি শহরটা কিন্তু সাংস্কৃতিক রাজধানীও বলা হয় অন্ধ্রপ্রদেশের, কারণ এটা সংস্কৃতি, মন্দির এসবের জন্য কিন্তু বিখ্যাত। আচ্ছা, আমরা এবার ক্রস করতে চলেছি গোদাবরী নদী। এই যে লম্বা কারওয়ালা যে রেলওয়ে ব্রিজটা দেখা যাচ্ছে, প্রচণ্ড বড় এই নদীটা অন্ধ্রপ্রদেশের, এটাকে লাইফ লাইন বলা হয় চাষবাসের জন্য, কৃষিকাজ, তারপরে মৎস্য চাষ, এই সমস্ত কিছুর জন্যই কিন্তু এই গোদাবরী নদীটা ফেমাস। এই গোদাবরী নদীর পরীক্ষাতে আমাদের জিজ্ঞেস করে এটাকে সাউথ গঙ্গাও বলা হয়, অর্থাৎ পেনিনসুলার ইন্ডিয়ার এটা সবথেকে লংগেস্ট নদী, প্রায় ১৫০০ কিলোমিটার। আর ভারতে গঙ্গার পরেই কিন্তু এর স্থান। পরীক্ষাতে আরও জিজ্ঞেস করে এই গোদাবরী নদীর যে উপনদী বা শাখা নদী এগুলো, তো এর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রাণহিতা, মঞ্জরা, এছাড়াও ইন্দ্রাবতী, সাবরি, প্রভারা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। আর একটা কোয়েশ্চেন কিন্তু রিসেন্টলি পরীক্ষাতে আসতে শুরু করেছে, সেটা হচ্ছে পোলাভারাম প্রজেক্ট। এই পোলাভারাম প্রজেক্ট যেটা অন্ধ্রপ্রদেশে, এটা কিন্তু এই গোদাবরী নদীর ওপরেই কিন্তু তৈরি হয়েছে। তো আজকে এই গোদাবরী নদীটা দেখে তোমাদের এই সমস্ত ইনফরমেশান আমার শেয়ার করতে মন হলো, তাই শেয়ার করে দিলাম। পরীক্ষা পারপাসে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমরা কমেন্ট সেকশনের অন্ধ্রপ্রদেশের রাজধানী